নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আমি বলাকার তপন, আর সাথে আছে বাবুদা, নানু মামা, নকুল কাকু, এছাড়াও আমাদের বলাকার যে কর্মী শ্যামলদা, অরুণদা, মধু আর পূর্ণ। প্রায় 100 জন ভ্রমণ সাথীকে নিয়ে আমরা এই মুহূর্তে কাশ্মীরে। আজ ভ্রমণের পঞ্চম দিন, আজ আবার পবিত্র ঈদ উৎসব। তাই সকাল সকাল আমরা লোকাল সাইট সিনটা করলাম না, একটু রাস্তায় ভিড় হবে, আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। এই সকালের স্নিগ্ধ আলোয় ডাল লেককে পাশে রেখে ছুটে চলা, আর একদিকে চিনার, দেবদারু, পাইন সহ কত রকমের বিরল গাছগাছালি। আমরা কিছুক্ষণ জার্নি করার পর আমরা সিন্ধু নদীর ধারে এক জায়গায় সবাই দাঁড়ালাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, নদীর ধারে ফটোগ্রাফি করব। তার আগে শুনে নিই ভ্রমণ সাথীদের কেমন লাগছে। গুড মর্নিং সবাইকে, আমি বলাকার তপন। আজকে আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি সকাল প্রায় 7:30 8টা। একটু গাড়ির ড্রাইভারদের জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো আমরা আজকে যাচ্ছি সোনমার্গ। সকালে দেখলাম যখন ছিলাম সোনমার্গের ওখানে, মানে ডাল গেটের সামনে, তখন এখানকার টেম্পারেচার ছিল 8, আর এখন সোনমার্গে দেখাচ্ছে -7। যদিও ওখানে পৌঁছোইনি, একটু পরে যাব। আমরা কম বেশি প্রায় 100 জনকে নিয়ে এসেছি কাশ্মীর ভ্রমণে। শুধু এইবারে নয়, আমরা যখনই কাশ্মীর করি, বছরে একবার করি, একবার শ্রীনগর কাশ্মীর করি, একটা অমরনাথের সাথে করি, আর এই কাশ্মীরটা হচ্ছে বৈষ্ণোদেবীর সাথে হয়। তো আমরা কম বেশি 100 জনকে নিয়ে এসেছি। ওয়েদার নিয়ে তো কাশ্মীরে কোনো কথা হবে না, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে, এই যে আমাদের ছোট্ট ছোট্ট দুজন এসে গেছে। হাই করে দাও, হাই করে দাও। নাম বলে দাও। নাম কি? কোথা থেকে এসেছেন? বৌদি কোথা থেকে এসেছো? মেদিনীপুর থেকে। কাদের সাথে? আর না, ফ্যামিলি কে কে এসেছে? যাক, এখনো যদিও আজকে সবে শুরু হলো আমাদের ভ্রমণ, সোনমার্গটা যাওয়ার পর বুঝতে পারবেন যে কোথায় এসেছি। আচ্ছা, গেলে বুঝতে পারবেন। রেবতী পাত্র ওঠানো হয়নি? আচ্ছা, আজকে শ্রীনগরে আমাদের জাস্ট ভ্রমণ শুরু হয়েছে, এখনো আমরা সোনমার্গ যাচ্ছি। মোটামুটি আপাতত কেমন লাগছে ওয়েদার? খুব ভালো না একটু ভালো? বাবা, আমাদের তারাপদ বাবু এসেছে কোথা থেকে? আদ্রা থেকে এসেছি, পুরুলিয়া। আজকে ওয়েদার কেমন লাগছে? সুন্দর ওয়েদার, খুব সুন্দর। যেটা ভেবেছিলাম আমরা, অত ঠান্ডা নেই। ঠান্ডা আছে সোনমার্গে, আপাতত মাইনাস দেখাচ্ছে। তো ওখানে যাওয়ার পর বোঝা যাবে কতটা কষ্ট, কতটা ভালো লাগছে। হ্যাঁ, কি বলছেন? এতে সোনমার্গে চলছে এখন -7 আপাতত ওয়েদার। আজকের ওয়েদার মোটামুটি ভালো আছে, তবে রোদটা কম হলে আরো ভালো লাগতো। কষ্ট হচ্ছে না তো? না না না, ঠান্ডাটা উপভোগ করতে জন্য একটু দরকার ছিল, বরফটা রোদটা একটু কম দরকার। বাবা, রোদরা থাকুক, নাহলে এমন কষ্ট হবে। দাদারা জানে না, সোনমার্গে যাওয়ার পর বুঝতে পারবে, তখন বলবে আই রোদ আই। যাক, আপাতত ভালো লাগছে তো? ঠিকঠাক শ্রীনগর? ঠিক আছে, ওকে। তমলুক থেকে নৌমি, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। একটু নয় তো? না, বেশি ভালো লাগছে তো? খুব খুব খুব, হ্যাঁ একদম। এরপর সোনমার্গে যাচ্ছি আমরা। সেখানে গেলে এরা বুঝতে পারবে যে কোন জায়গায় কাশ্মীরকে যে ভূস্বর্গ কেন বলা হয়, সেটা ওখানে যাওয়ার পর বুঝতে পারবি। ঠিক আছে, হাই করে দাও। হাই। সত্যি খুব ভালো, মানে কাশ্মীর যে ভারতের ভূস্বর্গ বলে, হ্যাঁ সত্যি ভূস্বর্গ। আচ্ছা, সবে মাত্র তো শুরু হয়েছে, আমরা আজকে বেরিয়েছি সোনমার্গের উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পর আশা করি আরো ভালো লাগবে। অবশ্যই, মানে ভূস্বর্গ বলে প্রমাণিত হবে। একদম ঠিক আছে। শ্রীনগর থেকে বেরিয়েছি আজকে সোনমার্গে যাওয়ার জন্য। কেমন লাগছে সকাল সকাল? দারুণ পরিবেশ, দারুণ লাগছে, এনাদের ব্যবস্থাপনা দারুণ। আমাদেরটা তো পরে আমি লাস্ট দিন শুনবো আমাদেরটা। মানে এই শ্রীনগরের যে পরিবেশ, যাওয়ার পথে যে রাস্তা আমরা যেখানটা দাঁড়ালাম, কেমন লাগলো? দারুণ পরিবেশ। বৌদি কেমন লাগলো? এক কথাই দারুণ। এক কথায় দারুণ। এবার সোনমার্গে যে বুঝতে পারবে যে কোথায় এসেছি আমরা। যাক, আশা করছি ভালো লাগবে ওখানে যাওয়ার পর। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এরপর এখনো সোনমার্গে যাওয়া হয়নি কিন্তু। হ্যাঁ, এটাও ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, সিন্ধুনদ। কাকিমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তাই তো? প্রকৃতির কি দৃশ্য! হ্যাঁ, একদম প্রকৃতির খেলা। ঠিক আছে, সোনমার্গে যাওয়ার পর আশা করি আরো ভালো লাগবে। কেমন লাগছে এটাই জানার জন্য।
ভেরি নাইস, হ্যাঁ ভেরি নাইস। এক কথায় সুন্দর। নেহা? এক কথা সুন্দর, ভীষণ ভালো লাগছে। এতক্ষণে কাশ্মীর এলাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, ওখানে গেলে আরও মনে হবে। সোনমার্গে যাই আমরা, চলো। শ্রীনগরে যে এসেছি, আমাদের 7টা গাড়ি আছে, আর 7টা গাড়ির মধ্যে আমার অরুণ ভাই, বহু দিন ধরে এনার সাথে কাজ করছি, আর বাকি এনার সাথে যারা এসেছে সবাই আমাদের বাউরামদা ছুটে চলে এসেছে। তো যা হোক দাদা, আমাদের সাথে কাজ করে ভালো লাগছে? मतलब हमारे साथ काम करके अच्छा लग रहा है ना? हाँ? এই পথে সাথী হয় সিন্ধু নদীর একটি ধারা, কুলকুল শব্দে তার বয়ে যাওয়া। আমরা কিছুটা সময় মিশে গেলাম সিন্ধু নদের নুড়ি বিছানো পাড়ে। ভূস্বর্গের অপরূপ শোভায় সবাই মুগ্ধ। বয়ে চলা বরফ গলা জলের ধারায় কেউ ভেজালো পায়ের পাতা, কেউ পাশের কাছের মানুষকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালো। আর আমি সব ভ্রমণ সাথীদের একটি করে ফ্রেমে বন্দি করলাম, স্মৃতিটুকুনি ধরে রাখলাম। কারণ এই ট্যুর থেকে ফিরে যাওয়ার পর আস্তে আস্তে হয়তো সবাই ভুলে যাবে, কিন্তু স্মৃতিটুকু রয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে সমস্ত ভ্রমণ সাথীদের ফটোগ্রাফি করলাম তাদেরকে উপহার স্বরূপ দেওয়ার জন্য, এবং আমরা এইগুলো যথাসময়ে ওনাদের বাড়িতে পৌঁছে দেবো। আবার ছুটে চলা। সোনমার্গ যাওয়া আসার সময় পথের যে শোভা, তার কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায়। সামনে পেছনে ডায়ে বাঁয়ে শুধু পাহাড়ের সারি, পাহাড়ের পর পাহাড়, চূড়ায় চূড়ায় শ্বেতশুভ্র বরফের স্তূপ, পাহাড়ের গায়ে বরফ ঝরে পড়ার আলপনা। কি অসাধারণ, কি অভাবনীয় পথের সৌন্দর্য। চলার পথে সেই গানটা খুব মনে পড়ছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনমার্গের অনেকটাই কাছে। আমরা প্রবেশ করছি সদ্য নির্মিত জেড মোড় সোনমার্গ সুড়ঙ্গ পথে। মাত্র 2.5 মাস আগে এই প্যানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগর থেকে কার্গিল লে লাদাখ যাওয়ার এবং দেশের নিরাপত্তা রক্ষার এটি একমাত্র এবং গুরুত্বপূর্ণ সড়কপথ, যে 10 কিলোমিটার দীর্ঘ টানেল হয়েছে। সেই পথ বছরে প্রায় 4 মাস বরফের তলায় চলে যেত, পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেত। দুর্গতিই ছিল অবলম্বন। এখন এই টানেল নির্মাণে সারা বছরই যাওয়া আসা করা যাবে। 10 কিলোমিটার এই টানেল তৈরিতে খরচ হয়েছে প্রায় 2700 কোটি টাকা। সময় লেগেছে প্রায় 13 বছর। এই দুর্গম এলাকায় এমন সুড়ঙ্গ পথ নির্মাণ মানে এক কথায় বলা যায় স্থাপত্যে এক মহাবিস্ময়। সড়কপথ পার হতেই হতভম্ব অবস্থা। অন্ধকার পথ পার হতেই আলোর ঝলকে চোখ যেন ঝলসে গেল। যেদিকে যতদূর চোখ যায় শ্বেতশুভ্র তুষারে চাদরে মোড়া, কোথাও একটুও মাটি দেখা যাচ্ছে না। চারিদিকে আকাশ ছোঁয়া বরফের ঢাকা পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে যেন নাগাধীরাজের মতো। মাথার ওপর শুভ্র নীল নীল আকাশ। কি বর্ণাঢ্য, কি রাজকীয় প্রকৃতির মহিমা, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা পৌঁছে গেলাম সোনমার্গ। এই জন্যেই বলে ভূভারতে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তা হলোই কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর। একটা 2 লাইনের কবিতা মনে পড়ে গেল, নকুল কাকুর মুখে অনেকবার শুনেছি। হও তুমি অমির কিংবা ফকির, হও তুমি অমির কিংবা ফকির, শুধু একবার ঘুরে এসো কাশ্মীর।
বলাকা পরিবারের 100 জন ভ্রমণ সাথী এই প্রকৃতি সুন্দরের কোলে পৌঁছে আনন্দে আত্মহারা হয়ে গেল। মন গেয়ে ওঠে বিশ্ববরণ্যে সত্যজিৎ রায়ের কথায় ও সুরে, দেখলে নয়ন মেলে জগতের কি বাহার। আসুন ভ্রমণ সাথীদের অনুভূতি উপলব্ধি ভাগ করে নিই, তারা কি বলছেন, কেমন লাগছে। কেমন লাগছে দাদা? দারুণ হ্যাঁ, দারুণ খুব সুন্দর। দারুণ। বলুন কেমন লাগছে সোনমার্গ? ভালো, খুব সুন্দর। শুধু ভালো? খুব সুন্দর, চোখ মুখ মানে খুব খুব। মন আর চোখ দুটোই ভরে যাচ্ছে। ঠিক আছে আর চলুন। আমি এই ফোন নাম্বারটা দিচ্ছি আমার পাশে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুব সুন্দর এটাই বলছে জায়গা। একদম। মন ভরে গেল একদম সত্যিকারে। ঠিক আছে, সাদা চারদিক। এক এক করে। বাবু তোর কেমন লাগছে বল আগে? খুবই ভালো লেগেছে এখানে এসে। খুবই ভালো লাগছে, বাহ ঘুরে বেড়া। বৌদি কেমন লাগছে? স্বর্গতে যে এসে গেছি মনে। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা অবশ্যই। চলুন, আপনার মুখে শুনবো। বলেছিলেন তো শরীর খারাপ, তপন আজকে বেরোবো না, কাল থেকে বেরোবো। হ্যাঁ, যদি না আসতেন খুব মিস করতাম, একদম। একদম। ঠিক আছে, মেয়েকে থ্যাংক ইউ বলে দেবেন। ঠিক আছে খুব ভালো চলুন, লেগেছে। একদম। দাদা কেমন লাগছে? খুব ভালো, বাহ স্বর্গ স্বর্গ স্বর্গ, হ্যাঁ? স্বর্গে এসে গেছি, স্বর্গে। ঠিক আছে বৌদি কেমন লাগছে আরেকবার? দারুণ। হ্যাঁ, এক কথায় দারুণ। মাস্কটা খুলে বলবি তো, বোঝা যাচ্ছে না তো দিকে। ঠিক আছে, দেখলে এগুলো ফটোতে দেখে বোঝা একদম দু চোখ ভরে দেখতে হবে। বল কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, একদম ভূস্বর্গে পৌঁছে গেছি। ঠিক আছে চ। দাদা হঠাৎ করে যখন এ থেকে বেরোলেন কেমন লাগলো? খুব ভালো, হ্যাঁ? খুব ভালো অনুভূতি। মোটামুটি জুলুকের থেকে এখানে আজকে ঠান্ডাটা কম মনে হচ্ছে। ঠিক আছে, ঘুরে বেড়ান। লাগছে সেটা বলুন। হ্যাঁ, কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে বুঝতে পারছেন এবার? কেমন লাগছে? একটা আশা ছিল, হ্যাঁ, ভাবতে পারিনি আসবো, এলাম, বাহ। অনেক কষ্ট। আর মোটামুটি সব বয়সের লোকেদের আসা যাবে এখানে, অসুবিধা হবে না। শরীরটা সুস্থ থাকে। বলুন, শরীর তো খারাপ ছিল আপনাদের দুদিন ধরে, এখানে আসার পর কেমন লাগছে? ভালোই লাগছে। আসার কদিন আগেও হ্যাঁ, খুব ভালো যদি লাগছে। না আসতেন তাহলে মিস করতেন তো। না, এর আগে আমি গ্যাংটক থেকে ঘুরে এসেছি, লাটুর। আচ্ছা আচ্ছা, লাটুর থেকে লাটুর হ্যাঁ। থেকে ঘুরে এসেছি। সেই সময় যা বরফ দেখেছি তার প্রিয়দংশ আমি বলতে বাবু দাঁড়া, এখন না এখন না। হ্যাঁ, সেটা বরফের উপর দিয়েই পুরো গাড়িকে কেটে কেটে আমাদের নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একদম কাকিমা শরীর খারাপ ছিল, মুখটা মাস্কটা খুলুন, মাস্কটা খুলুন। শরীর হ্যাঁ, খারাপ বলো। ছিল কালকে, খুবই আপনার শরীর খারাপ। আমি ভাবছিলাম হয়তো আপনারা আসবেন না। যাই হোক, মোটামুটি আসার পর এই ভূস্বর্গকে দেখে কেমন লাগছে? ভালো তো লাগবেই, ওই জন্যই তো এলাম যে তাই না? জীবনের অন্তত এইটা দেখি ছোট। এইটা দেখার শখ ছিল খুব অনেক দিনের, ছোটবেলা থেকে। এটাই দেখিনি আর কি, আর সব জায়গা দেখিলি আর সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুস্থ অবস্থায় এখানেই আসলাম। ঠিক আছে। লাগছে বলো। দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ? জিজ্ঞেস করো, যাও। তাই? ছেলে কোথায়? ওই তো, তোমার কেমন লাগছে সেটা বলো। দারুণ লাগছে। বাস, কেমন লাগছে বল, মুখে শুনুন। হ্যাঁ, এক কথায় খুব ভালো। আর যদি না আসতে, এখানে না আসা হতো আজকে, বলুন কেমন লাগছে? একদম রিয়েলি ভূস্বর্গ বলেই মনে হচ্ছে। তাই? আপনি এটা কি করছেন? সোনমার্গ নয়, এটা স্নোমার্গ। আচ্ছা, বলুন কেমন লাগছে? হ্যাঁ, না হলে মিস হয়ে যেত না। বাহ, খুব ভালো। বাবু কেমন লাগছে বলুন। হ্যাঁ, কাশ্মীর সম্বন্ধে দু একটি কথা, এটা দেখার পর অভিজ্ঞতা। মানে কাশ্মীর সম্বন্ধে যা শুনেছি, যা দেখেছি, তার থেকে তো বেশি পাচ্ছি। এমন সুন্দর জায়গা, মানে কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় একদম দেখে সেটা বোঝা যাচ্ছে, তাই তো? আর একটা কথা হচ্ছে হ্যাঁ। যে যে হ্যাঁ। মন ভরছে না, মনের জন্য আরো থাকি, আরো ছবি তুলি। একদম 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 ঠিক আছে, ঘুরুন। লাগছে বল, শুধু ভালো? হ্যাঁ, এইদিকে শুধু ভালো? হ্যাঁ, আমাদের ভ্রমণ থেকে কিছু কথা কেমন লাগছে শুনে নেবো। আমাদের জয়নন্দা কোলাঘাট থেকে এসেছে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। না, শুধু ভালো লাগছে, কেন ভালো লাগছে সেটা বলতে হবে। আরে ভূস্বর্গ কাশ্মীর এসেছি, ভালো লাগবে রে। হ্যাঁ, ভূস্বর্গ কাশ্মীর মন এসেছি, প্রাণ সব ভরে যাচ্ছে না? ভরে যাচ্ছে। এখানে কিসের দরকার ছিল মনে হয় একটু কিছু? দরকার তো অনেক কিছুই ছিল, কিন্তু এখন সম্ভব নয়। সম্ভব নয়। হ্যাঁ, কেমন লাগছে আপনার? খুব ভালো, খুব ভালো। ভূস্বর্গে আরো ভালো লাগছে। মঞ্জু শ্রী আর শ্রীকান্ত
আমার খুব ছোটবেলা নয়, স্কুল লাইফের বন্ধু। কেমন লাগছে বল মঞ্জু? ভীষণ ভালো। এই প্রথম দেখলি এরকম এত আইস? শ্রীকান্ত ভাই কেমন লাগছে? ভালো লাগছে। তাই রনি কেমন লাগছে? অসাধারণ না, ব্যাখ্যা করা যাবে না। আর কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা বুঝতে পারছিস এবার? ঠিক আছে, ওকে। শ্রীকান্ত, এখানে আমাদের কি খাওয়া দরকার এত ঠান্ডায়? হ্যাঁ, ঠান্ডায় কি খাওয়া দরকার? ঠান্ডা নেই। অ্যাকচুয়ালি শ্রীকান্তর ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছে না, তার কারণ এর জন্য, যদিও বাধা দেয় না। কেমন লাগছে আপনার বলুন, মানে সোনমার্গে আসার পর? দুর্দান্ত লাগছে, এক কথায় দুর্দান্ত। দুর্দান্ত। আর যদি একটু বিস্তারিত বলা যায় কাশ্মীর সম্বন্ধে, এক কথায় আর দু এক কথায়? কাশ্মীর সম্বন্ধে বলতে গেলে মানে কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় সেটা আবার বোঝা যাচ্ছে তো, যে কেন বলা হয়, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর ঠান্ডা আছে? এই রোদের জন্য ঠান্ডাটা লাগছে না। ঠান্ডা লাগছে না, একবারেই লাগছে। তারপর দাদা কেমন লাগছে? দাদা মেদিনীপুর থেকে, মেদিনীপুর থেকে এসেছে, কেমন লাগছে? তো অসাধারণ লাগছে একেবারে, সত্যি যে ভূস্বর্গ কাশ্মীর দেখে বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, তার প্রমাণ পাচ্ছি এখানে এসে একেবারে। ঠিক আছে। আচ্ছা, এই দাদা আমাদের সাথে কোলাঘাট থেকে এসেছে, কেমন লাগছে রঞ্জিত বাবু? খুব সুন্দর, খুব সুন্দর না? ভূস্বর্গ না, বেশ কিছুক্ষণ সময় কাটানোর মতো জায়গা। ঠিক আছে, ঘুরে বেড়ান। ঠিক আছে, অবস্থা দেখুন, এর আগে রোডে চলেছে, মাঠে ঘাটে চলেছে, এখন বরফে চলতে পারছে না। কাকিমা চলা যাচ্ছে না? হ্যাঁ, চলতে পারছে না, তাই তো? আচ্ছা, এখানে যদি দৌড় প্রতিযোগিতা করা হয় কেমন হবে? দারুণ, হ্যাঁ দারুণ। তাই বৌদি, কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে সেটা দেখে মনে হচ্ছে এবার? হ্যাঁ, এক কথায় সোনমার্গকে এক কথায় কি বলা যায়? কতটা সুন্দর স্বর্গ। আর যারা আপাতত কাশ্মীর আসেনি তাদের জন্য একটা কথা, অবশ্যই কাশ্মীর একবার আসা দরকার। দাদা অবশ্যই সবারই একবার কাশ্মীর আসা দরকার। একদম। কেন যে একে ভূস্বর্গ বলা যায় না এলে বোঝা যাবে না, সেটা বোঝা যাচ্ছে না। যতই আমরা অনলাইনে দেখি, ইউটিউবে দেখি, গুগলে দেখি, না এলে চোখ দিয়ে না দেখলে তার আসল পাওয়া যায় না। ঠিক আছে, এনজয় করো। ঠিক আছে, যে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে ভাবতে পারিনি যে এরকম জায়গা আছে, ছোটবেলা ফটোতে দেখতাম, ক্যালেন্ডারে ছবি দেখতাম, আজকে আসতে পেরে খুব ভালো লাগছে একদম। আর যারা আসেনি এখনো পর্যন্ত কাশ্মীর, যারা আসেনি তাদেরকে বলবো যে একটু টাইম লাগবে হয়তো, কিন্তু এখানে একবার হলেও জীবনে একবার হলেও আসা দরকার কাশ্মীর। ঠিক আছে, ওকে। এই দাদা আমাদের সাথে দেউলিয়া থেকে এসছে, মনোরঞ্জনদা। দাদা কেমন লাগছে বলো? হ্যাঁ, হেভি। বলো কেমন লাগছে, একটু না বললে হয়? কোনো কথা হবে না? না, কোনো কথা হবে না। একটু শুয়ে কাঁচার খান, বসে গড়াগড়ি খান, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, দেখি কাকিমাকে বলার সাথে সাথে কাকিমা একদম রাজি। সুন্দর, ঠিক আছে, তুলে নি। সুন্দর, ওকে, উঠে গেছে। দেখো আমাদের এক খুদে ভ্রমণ সাথী বরফে কি তৈরি করছে। বাবা এটা কি হচ্ছে? হ্যাঁ, কি বানাচ্ছিস? নাম তো দিতেই হবে। কিছু নাম নেই, বাট একটা চূড়া বানাচ্ছিস, তাই তো? ঠিক আছে, বানিয়ে যা, নিজের মতো করে আনন্দ করে যা। রেডি? খোলা মনে মানুষ না হলে এইভাবে কি নাচা যায় বিনা মিউজিকে? এইটা হচ্ছে কাশ্মীরের খেলা। সত্যি এতটাই সুন্দর ওয়েদার, এতটাই মানে শান্তি যে এখানে না নেচে থাকতে পারছেন না। আমাদের পুরুলিয়া থেকে তারাপদ বাবু নিজের আনন্দ ধরে রাখতে পারছে না। তো যাই হোক, আমাদেরও দেখে ভালো লাগছে, মানে যে এরকম সুন্দর একটা ওয়েদার পেয়েছি আর এবং সবাইকে আনন্দ দিতে পারছি। একদম হালকা। ঠিক আছে, খুব সুন্দর, একদম সুন্দর। রেবতী পাত্র আমাদের বহু দূর থেকে এসেছে। বাহ 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 বাহ, এরকম আনন্দই তো চাই। এবং আপনাদের দেখে আমরাও খুশি। মানে আপনারা যত আনন্দ করবেন আমাদের ততটাই ভালো লাগবে। ঠিক আছে, আপনারা খুব এনজয় করুন, ভালো থাকুন। দেখুন, বয়সের কোনো সীমা নেই। মন যদি পরিষ্কার হয় আর মন যদি ভালো থাকে, আনন্দ কাকে বলে আমাদের এই কাকুকে দেখে শিখতে হবে। সত্যি এনাদেরকে দেখে আমাদের মনে হয় যে না, আমরা অনেক পিছিয়ে এখনো। যা কাকু, এইভাবে আনন্দ করুন, ভালো থাকুন সবসময়। একদম ওকে, ঠিক আছে, ধন্যবাদ। খুব সুন্দর। বরফ নিয়ে একটু নিজেদের মধ্যে খেলা। একদম, এই হচ্ছে আনন্দ।
ঠিক আছে, একে অপরকে ঠেলে দিলেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে, একে অপরকে ঠেলে দিতেও পারো, ঠিক আছে, হ্যাঁ গড়াগড়ি খেতে পারো, বৌদি দাদাকে নিয়ে পড়ে যেতে পারো, এই তো বাহ, এই না হলে একটু মজা মনে হয়, সুন্দর একদম, ঠিক আছে, এই হচ্ছে আনন্দ, ঠিক আছে, ঠিক আছে। সোনমার্গের যে দৃশ্য সত্যি সেগুলো মুখে ব্যাখ্যা করা যায় না, অবশ্যই জীবনে একবার হলেও কাশ্মীর আসা দরকার। আর আমি বলবো না আমাদের সাথে আসার জন্য, বলাকার সাথে, যে কোনো কারোর সাথে নিজেরা ফ্যামিলি, দু একটা ফ্যামিলি মিলে অবশ্যই জীবনে কাশ্মীর আসা দরকার। কাশ্মীরের সোনমার্গ কি সেটা তো এর আগে আমি ভিডিওতে আরও দেখাবো। তো এই মুহূর্তে দেখুন সোনমার্গের যে চিত্র, যে দৃশ্য, সেগুলো মুখে বলতে পারবো না। সত্যি মানে এখানে আসার পর সত্যি মনে হয় যেন এখানেই বসে থাকি। কাশ্মীরের প্রতিটা জায়গা, মানে প্রতিটা জায়গা, সোনমার্গ, গুলমার্গ, লোকাল যে সাইট সিন যেগুলো আছে, গার্ডেনগুলো যেগুলো আছে, টিউলিপ গার্ডেন, সেগুলো প্রতিটা এতটাই সুন্দর যেগুলো মুখে বলতে পারবো না। অবশ্যই জীবনে অন্তত একবার কাশ্মীর এসে দেখা দরকার। আমি গড়িয়া থেকে এসেছি, আর এখানে খুব সুন্দর লাগছে। আমি এই প্রথম এত বরফ দেখছি একসাথে। আমার আগে কোথাও পাহাড়ে গেছি কিন্তু বরফ পাইনি, কিন্তু এই প্রথম এখানে বলাকার সাথে এসে বরফ দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। চারদিকে দুটো ট্যুর, আগের বছরে আন্দামানে গেছিলাম, আর এবছর এখানে। আন্দামান বেটার না কাশ্মীর বেটার? দুটো দুরকম সুন্দর, বেটার কোনোটা মানে কারোর সাথে কারোর তুলনা হয় না। একটা অপশন দেয়, কাকে ভালো বলবে? অবশ্যই আমরা গরমের দেশে থাকি, তো শীত সবসময় ভালোই লাগবে আমাদের কাছে। তো সেই তুলনায় পাহাড় ভালো, কাশ্মীর ভালো। আমি এই জন্যই জানার চেষ্টা করছি যারা কাশ্মীর এখনো আসেনি, এই তোমার কথা শুনে তারা ভাবে তাহলে আন্দামান যাবো না কাশ্মীরটাই যাবো, যাদের কাছে একটাই চয়েস থাকে যে একবার কোথাও না কোথাও ঘুরতে যাবো। হ্যাঁ, এখন বাঙালির মধ্যে ঘোরার কোনো মানে মাপ নেই। প্রতিটা বছর প্রতিটা ফ্যামিলি, আমার মনে হয় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত, প্রতিটা ফ্যামিলি একবার না একবার বছরে কোথাও না কোথাও বেরোচ্ছে। তো যাই হোক, যাদের মধ্যে একটাই ভাবনা আছে যে একবার কোথাও না কোথাও, তার জন্য কাশ্মীর বেস্ট। কারণ আমরা তো গরমেই অভ্যস্ত, তো আমাদের কাছে একটু মানে একটু চেঞ্জ মানে ঠান্ডা। তুমি কার সাথে এসেছো? আমি আমার মাসিমণির সাথে এসেছি। তো ঠিক আছে, ভালো থেকো। আর এরপরে আমাদের আরো কাশ্মীরের লোকাল ট্যুর আছে, গুলমার্গ আছে, বৈষ্ণবদেবী আছে, আশা করি প্রতিটা জায়গায় ভালো লাগবে। ঠিক আছে। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের দুপুরের খাবার, গরম গরম রাইস, চিকেনের ঝোল, বাঁধাকপির সবজি, চাটনি, পাঁপড়। যারা চিকেন খাবে না অন্য ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমরা এখানে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। শুধু আমার কথা নয়, প্রতিটা ভ্রমণ সাথী এত আনন্দ করেছে, যার জন্য সত্যি আমরাও খুব আনন্দিত। কারণ ভ্রমণে এসে সবাই যদি এরকম আনন্দে থাকে, আনন্দ করে নিজেদের মধ্যে, আমাদেরকে নিয়ে, সত্যি একটা সুন্দর খুব মানে পরিবেশ তৈরি হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আবার আমাদের অস্থায়ী যে ঠিকানা, সেই ঠিকানার উদ্দেশ্যে। বিকেলের ট্রাফিকটা অত্যাধিক হয়, তো আমরা টাইম থাকতে ওখান থেকে বেরিয়ে এলাম। আসার পথে আমরা আসার পথেই পড়ে হজরতবাল মসজিদ, ওইটা জাস্ট দেখেই আমরা হোটেলে ফিরবো। আমরা ফিরে এলাম সেই ডাল লেকের পাড়ে। আমাদের ডাল লেকের পাড়ে হোটেল ছিল। তো যাই হোক, আজকের মতো এতটাই। কালকে আমরা আবার গুলমার্গ বেরোবো, অবশ্যই গুলমার্গটা আপনাদেরকে দেখাবো। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন, আবার দেখা হবে, মনে রাখবেন।